আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার পাডেপোকান নামক এক গ্রামে গত 15 বছর ধরে কোনো আজান শোনা যায়নি। গ্রামবাসীরা সবাই মুসলিম হলেও কেউ আল্লাহর উদ্দেশ্যে নামাজ পর্যন্ত পড়ে না। তাদের এই ঈমান নষ্টের পেছনে রয়েছে এক ভয়ানক শয়তান জিন, যাকে নিয়ন্ত্রণ করে গ্রামের সকলের যে কোনো প্রয়োজনীয়তা মেটায় গ্রামেরই একজন শয়তানের পূজারী মুলিয়া। এরই মাঝে আকস্মিক এক রাতে মুলিয়া খুন হয়। ফলে এখন মালিকহীন এই জিনের প্রকোপ পড়তে শুরু করে গ্রামবাসীর উপর, যার মধ্যে ফেঁসে যায় মাদ্রাসার 3 ইমানদার ছাত্রছাত্রী। এখন তারা কি পারবে এই জিনকে হারিয়ে গ্রামবাসীকে আবারও মহান আল্লাহ তাআলার পথে ফিরিয়ে আনতে, নাকি এত বছর ধরে শিরক করার জন্য গ্রামবাসীদের ভোগ করতে হবে আল্লাহর ভয়ানক গজব? জানতে হলে দেখতে হবে আজকের এই ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভি, যার নাম থাগাট। তো চলুন আর দেরি না করে এখনই সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটা গ্রামের রাতের দৃশ্য দেখতে পাই। আজকের রাতটাও বাকি গ্রামবাসীদের জন্য একটা সাধারণ রাতের মতোই ছিল। যে যার কাজ শেষ করে দোকানপাটি বন্ধ করে বাড়িতে চলে যায়। তবে আজকের রাতের ঘটনায় যে তাদের জীবন পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে তা তারা ভাবতেও পারেনি। দৃশ্য চলে যায় ওই গ্রামেরই একজন ফেমাস লোকের বাড়িতে, যার নাম ছিল মুলিয়া। তার বাড়ির ভেতরকার দৃশ্য দেখেই আমরা বুঝতে পারি যে সে কালো জাদু করত। এখানে শয়তানের উপাসনার অনেক জিনিসপত্র রাখা ছিল। এখানে আমরা মৌলিয়ার একজন শীর্ষ লামকে দেখতে পাই, যে কিনা মৌলিয়ার ছবির সামনে একটা পাত্র রাখে। এই পাত্রেও হয়তোবা কালো জাদুরই জিনিসপত্র ছিল। আর এরপর লাম একটা বই হাতে নেয়, যে বইয়ের ভেতরে একটা চাবি রাখার জায়গা ছিল। সে সেখানে ওই সিক্রেট চাবিটি রেখে দেয়। এরপর সে পাশে থাকা একটা মদের বোতল থেকে মদ পান করতে যায়। এমন সময় হঠাৎই লাইট ফ্লিকার করতে শুরু করে। লাম মনে করে হয়তোবা মৌলিয়া এসব কিছু করছে, তবে মৌলিয়া তার ডাকের কোনো সাড়া দেয় না। এমন সময় হঠাৎই লাইটটি বন্ধ হয়ে যায়। এতে করে লামের কিছুটা সন্দেহ হয়। সে টর্চ লাইট জ্বালিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং বাইরে এসে মৌলিয়াকে খুঁজতে আরম্ভ করে। যেখানে হঠাৎই পাশের আক্ষেপ থেকে সে কিছু আওয়াজ শুনতে পায়, যা শুনে সে আস্তে আস্তে তার ভেতরে প্রবেশ করে এবং দেখতে থাকে মৌলিয়া আসলে কোথায়। এমন সময় হঠাৎই তার পাশ থেকে কাউকে দৌড়ে যেতে দেখা যায়, যা লক্ষ্য করে লাম নিজেও। তাই সে সেদিকে এগিয়ে যায়। পথে সে কিছু রক্তের ছাপও দেখতে পায়। দেখে মনেই হচ্ছিল রক্তাক্ত অবস্থায় কাউকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তাই সে দৌড়ে চলে যায় সামনের দিকে। সামনে দৌড়ে গিয়ে সে হতভম্ব হয়ে যায়, কেননা সেখানে বসেছিল মুলিয়ার মৃত লাশ, যার লাশে হাত দিতেই তার মাথাটি তার শরীর থেকে আলাদা হয়ে যায়। এটা দেখে লাম তো প্রচন্ড ভয় পেয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনার 12 ঘন্টা আগের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে অন্য এক গ্রামে আমরা দুজন মেয়েকে দেখতে পাই। দেখে মনে হচ্ছিল একজনের ঘাড়ে জিন ভর করেছে এবং অন্যজন তাকে সুস্থ করার চেষ্টা করছে। সেই সাথে এই সব কিছু ক্যামেরা বন্দি করছে তাদের বাগাস নামের আর এক বন্ধু। মূলত তারা 3 জনই ফ্রেন্ড ছিল এবং এতক্ষণ যাবৎ তারা দুজন আসলে অভিনয় করছিল। এই 2 জন মেয়ের নাম ছিল আইনুর এবং রিনি। আইনুরের স্বপ্ন ছিল যে সে মুলিয়ার মতো করেই মানুষের ভেতর থেকে জিন তাড়ানোর কাজ শিখবে এবং মানুষদেরকে সাহায্য করবে। যা শুনে বাগাস বলে যে সে যদি সত্যিই খারাপ জিনদেরকে দূরে রাখতে চায় তাহলে তার নামাজ পড়া উচিত, এইসবে সময় নষ্ট করা উচিত না। যে ব্যাপারটা খুব একটা ভালো লাগে না আইনুরের কাছে। এমন সময় তার কিছু একটা মনে পড়ে যায় এবং সে তাড়াহুড়া করে সেখান থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। সে সরাসরি চলে আসে মাদ্রাসায়। মূলত আইনুর, রিনি এবং বাগাস এই মাদ্রাসায় পড়াশোনা করত। আইনুর ছিল এতিম, যে কারণে ছোটবেলা থেকে এই মাদ্রাসার কেয়ারটেকারই তাকে বড় করেছে, ঠিক বাবার মতো করে। তাই তো সে সরাসরি চলে যায় কেয়ারটেকারের ঘরে, যেখানে টিভি রাখা ছিল। সে জানতো টিভিতে এই সময় মৌলিয়ার শো হবে, তাই সে সেটা দেখার জন্য এত তাড়াহুড়া করে এখানে চলে এসেছে। এই শোতে মুলিয়ার বিভিন্ন পারদর্শিতা দেখাচ্ছিল, যেখানে সে জিন ছাড়াচ্ছিল, কারোর আবার পায়ের হাড় ঠিক করছিল। এই সব কিছু দেখে আইনুর বেশ বিস্মিত হয়। সে নিজেও মুলিয়ার মতো করে মানুষকে সুস্থ করতে চাইতো। তাই তো সে টিভি দেখে মৌলিয়ার মতো করেই অ্যাক্ট করতে থাকে।
ওই সময় তার হাতে আমরা একটা বিশেষ চিহ্ন দেখতে পাই। এমন সময় সেখানে চলে আসে ওই কেয়ারটেকার আব্দু। নামাজ বাদ দিয়ে আইনুরের এইভাবে টিভি দেখা তার কাছে ভালো লাগে না, তাই সে টিভিটি অফ করে দেয়। এটা দেখে আইনুর তার কাছে বায়না করতে থাকে যে সে শুধুমাত্র মৌলিয়ার এই ভিডিওটা দেখেই চলে যাবে নামাজ পড়তে। তাদের এখানকার কথা দ্বারা আমরা বুঝতে পারি আব্দু কখনোই চাইতো না যে আইনুর মৌলিয়াকে নিজের আইডল মনে করুক, অর্থাৎ নিজে মৌলিয়ার মতো হওয়ার চেষ্টা করুক। তবে আইনুর তার কথাই খুব একটা গুরুত্ব দিত না। এখানে আমরা বাকি ভিডিওটা দেখতে পাই যেখানে মৌলিয়া খুব সহজেই একজন ছেলের পা ঠিক করে দেয়, এমনকি সে তখনই উঠে হাঁটতে শুরু করে, যা দেখে আশেপাশের সকলে তার ভক্ততে পরিণত হয়। এ কারণেই মৌলিয়া এত বেশি জনপ্রিয় ছিল। এখন এই ভিডিও দেখা শেষ করে আইনুর চলে যায় বাকিদের সাথে নামাজ আদায় করতে, যেখানে মাদ্রাসার বেশিরভাগ স্টুডেন্টই বাড়িতে চলে গিয়েছিল, যেহেতু আগামীকাল থেকে ছুটি আরম্ভ হচ্ছে। তবে এখানে রিনি জানায় যে সে আইনুরকে ছেড়ে বাড়িতে যাবে না, কারণ আইনুরকে ছাড়া তার বাড়িতে মন বসে না। আইনুরও এটা শুনে খুশি হয়ে যায়, কারণ রিনি বাড়িতে গেলে সে এখানে একেবারেই একা হয়ে যাবে। এখন নামাজ শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা মৌলিয়ার বাড়ির দৃশ্য দেখতে পাই। ওই দিন মৌলিয়ার কাছে সাহায্যের জন্য একজন গরিব লোক আসে, যার সাথে ছিল তার ছোট্ট মেয়ে। মেয়েটি এখানে তার বাবাকে প্রশ্ন করে যে তারা এখানে কেন এসেছে। উত্তরে তার বাবা বলে যে তারা নিজেদের অর্থ সম্পদ বাড়ানোর জন্য এখানে এসেছে। মেয়েটি বুঝতে পারছিল না যে মৌলিয়ার কাছ থেকে সে কিভাবে অর্থ সম্পদ বাড়াবে। তখনই লোকটির ডাক পড়ে। ভেতরে যাওয়ার আগে সে তার মেয়েকে আশ্বাস দেয় যে তারা খুব শীঘ্রই ধনী হতে চলেছে, তাকে সে সেখানেই অপেক্ষা করতে বলে। তবে বাবা ভেতরে যাওয়ার পরই মেয়েটি আশেপাশে ঘুরতে থাকে, যেখানে পাশেই একটা মসজিদের মতো স্থান ছিল। তবে দেখেই বোঝা যাচ্ছিল যে জায়গাটা পরিত্যক্ত। হতে পারে এখানে এখন আর কেউ নামাজ আদায় করে না। তবে ছোট্ট মেয়েটি এখানেই নামাজ আদায় করার সিদ্ধান্ত নেয়। তাই তো সে পাশের ট্যাপ থেকে উজু করছিল। এমন সময় তার সামনে থাকা আরেকটা পানির ট্যাপ আপনা আপনি চালু হয়ে যায়। মেয়েটি এটা দেখে ঘাবড়ে গেলেও সে খুব একটা গুরুত্ব দেয় না, বরং ওই পানির ট্যাপটা বন্ধ করে সে আবারও উজু করা শুরু করে। এমন সময় আমরা সেখানে ভয়ানক কিছুর একটার উপস্থিতি দেখতে পাই। এদিকে ভেতরে তার বাবা একটা বাক্সের ভেতরে টাকা রেখে মৌলিয়ার সামনে বসেছিল। মৌলিয়া এখানে লোকটির হাত ওই বক্সের উপরে রাখে, আর এরপর একটা ছুরি দিয়ে তন্ত্রমন্ত্র পড়ে তার হাতের উপর আঘাত করে। এর ফলে সে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। মৌলিয়া এদিকে তার তন্ত্রমন্ত্র কন্টিনিউ করে যায়। সে ওই হাতের উপর কিছু পানি ঢেলে আবারও তন্ত্রমন্ত্র পড়তে থাকে। এর ফলে মুহূর্তের মধ্যেই লোকটির হাত একদমই ঠিক হয়ে যায়। তখন মৌলিয়া তাকে ওই বক্সটি খুলতে বলে। লোকটি বক্স খুলতেই হতবাক হয়ে যায়, কেননা ভেতরে যে সামান্য টাকা ছিল তা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। যা দেখে লোকটি খুশি তো হয়, তবে সে আরো বেশি টাকা চাইছিল। যার জন্য মৌলিয়া তাকে জিজ্ঞাসা করে সে কি তার কথা মতো বলি দেওয়ার জন্য তার মেয়েকে এনেছে, অর্থাৎ লোকটি এখানে তার মেয়েকে স্যাক্রিফাইস করতে এসেছিল। যে ব্যাপারে না জানা ছোট্ট মেয়েটি তো ওই মসজিদে তখন নামাজ আদায় করছিল। হঠাৎই তার পেছনে আমরা ওই শয়তান জিনকে দেখতে পাই, যে কিনা ভয়ানকভাবে তার কাছে এগিয়ে আসে। দৃশ্য পরিবর্তিত হয় এবং ওই রাতে আমরা আইনুর এবং রিনিকে দেখতে পাই, যারা কিনা মার্কেট থেকে মাদ্রাসায় ফিরে যাচ্ছিল। পথেই রিনির মনে পড়ে যে সে তার প্রয়োজনীয় একটা জিনিস নেয়নি, যেটা নেওয়ার জন্য সে দোকানে ছুটে যায় এবং আইনুরকে সেখানেই অপেক্ষা করতে বলে। আইনুর সেখানে দাঁড়িয়ে রিনির জন্য অপেক্ষা করছিল। এমন সময় হঠাৎই তাকে কেউ একজন ডাক দেয়। ঘুরে তাকাতেই সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে মৌলিয়া, যার হাতে রয়েছে একটা ছুরি। সে ওই ছুরির সাথে আইনুরের দিকে এগিয়ে আসে এবং তাকে বলে আইনুর তার মতোই হয়ে যাবে, এ হেড ফর এ হেড। একথা বলেই সে নিজের মাথা কেটে ফেলে। এই দৃশ্য দেখে আইনুর প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়। তখনই সেখানে চলে আসে রিনি, যে কিনা আইনুরকে সামলে নেয়। তবে অবাক করা বিষয় হলো তাদের সামনে তো কেউই ছিল না। এই সব কিছু হয়তো বা আইনুরের কল্পনা। তবে এই ঘটনায় আইনুর ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছিল, আর বাড়িতে ফিরতেই সে শকড হয়ে যায়, কেননা আব্দু কারোর সাথে ফোনে কথা বলছিল, যেখানে সে কারোর মৃত্যুর ব্যাপারে জানতে পেরেছিল। অন্যদিকে আইনুর দেখতে পাই টিভিতে মৌলিয়ার মৃত্যুর ব্যাপারে জানানো হচ্ছে, অর্থাৎ মৌলিয়া আজ রাতেই মারা গিয়েছে। আর তার মৃত্যুও হয়েছিল তার দেহ থেকে মাথা আলাদা হওয়ার মাধ্যমে, যেটা জানার পর আইনুর একেবারেই হতভম্ব হয়ে যায়।
এর কিছু সময় পরে দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে আইনুর মাত্রই জানতে পেরেছিল যে মৌলিয়া মূলত আর কেউ নয়, বরং তার নিজের বাবা ছিল। আর এই ব্যাপারটা আব্দুই এতদিন তার কাছে লুকিয়ে এসেছে। সে তো জানতো ছোটবেলাতেই তার বাবা মারা গিয়েছে। আব্দু জানায় এটা সে করেছে তার মায়ের কথা মতো। আইনুরের মা তার মৃত্যুর কিছুদিন আগেই আইনুরকে এখানে নিয়ে এসেছিল এবং তার হাতে তুলে দিয়ে বলেছিল যে আইনুর যেন কোনোদিনও জানতে না পারে যে তার বাবাকে। আইনুর এই কথা শুনে কাঁদতে কাঁদতে বলে যে এর জন্য সে তার বাবাকে তার কাছ থেকে এতগুলো বছর ধরে লুকিয়ে রেখেছে। সে একজন এতিমের মতো করে এই মাদ্রাসায় বড় হয়েছে। শুধুমাত্র তাই নয়, তার বাবার ভিডিও সে যখনই দেখত তখনই আব্দু এসে বলতো তার বাবা মিথ্যাবাদী, মৌলিয়া নাকি ভণ্ড কবিরাজ। এখন তো আইনুরের কাছে মিথ্যাবাদী সেজে গিয়েছে আব্দু নিজে। একথা শুনে আব্দুর খুব খারাপ লাগে। সে বলে যে সে তাকে কখনোই কোনো কিছু থেকে বঞ্চিত করতে চায়নি। এমনকি আইনুরের মা আইনুরকে পালার জন্য যে টাকা আব্দুকে দিয়েছিল সেটা পর্যন্ত সে কোনো কাজে খরচ করেনি। সে সবকিছু রেখে দিয়েছে আইনুরের জন্য। একথা বলে আব্দু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং নিজের ঘরে চলে যায়। আইনুর দেখতে পায় সেখানে তার মায়ের গয়না এবং টাকা রয়েছে, যেগুলো তার মা আব্দুর হাতে তুলে দিয়েছিল। এত বছর যাবৎ আব্দু এই সব কিছু যত্ন করে রেখেছিল। সেখানে তার বাবা মৌলিয়া এবং তার মায়ের ছবিও ছিল, যা দেখে আইনুর আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। তাই তো সে ঠিক করে যে যেভাবেই হোক সে মৌলিয়ার জানাজায় যাবে, অর্থাৎ শেষবারের মতো তার বাবাকে দেখবে, যে কাজে হয়তো বা আব্দু বাধা দিতে পারত। তাই তো সে আব্দুকে না জানিয়ে ওই রাতেই রিনিকে নিয়ে বেরিয়ে পড়ে মাদ্রাসা থেকে। তবে বের হওয়ার সময় বাগাস তাদেরকে দেখে ফেলে এবং তাদের সাথে নিজেও যাবে বলে ঠিক করে। পরদিন সকালে আমরা তাদের তিনজনকে একটা ট্রাকে করে ওই গ্রামের দিকে যেতে দেখতে পাই, যেখানে পথে সে তার দুই বন্ধুকে সবকিছু খুলে বলছিল। এমন সময় হঠাৎই ওই জিনকে আমরা পেছনে দেখতে পাই, যে কিনা তার নাম ধরে ডাকে, যা অন্য কেউ শুনতে পায় না বা দেখতে পায় না। এটা দেখে আইনুর একটু অবাক হয়। এখন এইভাবেই তারা গিয়ে পৌঁছায় মৌলিয়ার বাড়ির সামনে, যেখানে পৌঁছাতেই তারা সেখানে অনেক মানুষের ভিড় দেখতে পায়, যারা সবাই মৌলিয়ার ভক্ত ছিল এবং সেখানেই বসে তার জন্য কান্নাকাটি করছিল। ওই সময় ভেতরে আমরা লামের সাথে আরেকজন মহিলাকে দেখতে পাই, যে কিনা আইনুরকে দেখা মাত্রই চিনে ফেলে। সে চাইছিল না আইনুর এখানে আসুক, তবে লামের মতে আইনুরকে তাদের প্রয়োজন। তাই তো সে এগিয়ে যায় আইনুরের কাছে এবং আইনুরকে নিজের পরিচয় জানিয়ে বলে যে আইনুর চাইলে সে তার বাবাকে শেষবারের মতো দেখতে পারে, সেই সাথে শেষবারের মতো জানাজার গোসলে সে তার শরীরে পানি দিতে পারে। আইনুর এই কথায় রাজি হয়ে যায় এবং তার সাথে চলে যায়। অবাক করা বিষয় হলো আশেপাশের সবাই তার সামনে মাথা নুইয়ে তাকে সালাম জানাচ্ছিল, যে ব্যাপারটা দেখে আইনুরের পাশাপাশি তার বন্ধুরাও বেশ অবাক হয়, বিশেষ করে এটা ভেবে যে আইনুর একজন মেয়ে হওয়া সত্ত্বেও তার বাবার জানাজার গোসলে তাকে নিয়ে যাওয়া কেন হচ্ছে। যদিও বাগাসের কাছে ব্যাপারটা অতটাও অস্বাভাবিক লাগে না। এখন আইনুরকে নিয়ে যাওয়া হয় বাগাসের লাশের কাছে, যেখানে বাগাসের লাশের গলা কাটা দেখে আইনুর একটু অবাক হয়। এই সময় আইনুর লক্ষ্য করে যে তার বাবা মৌলিয়ার হাতেও ঠিক ওইরকম একটা সিম্বল আছে, যেমনটি তার নিজের হাতে আছে। এই সময় আমরা সেখানে ওই মহিলার উপস্থিতি দেখতে পাই, যাকে একটু আগেই লামের সাথে কথা বলতে দেখেছিলাম। এটা হলো বাগাসের আরেক স্ত্রী, যার নাম সারি। এখন বাগাসকে নিয়ে যাওয়া হয় কবর দিতে, যেখানে গ্রামবাসীরা বাগাসের জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো বাগাসকে কবর দেওয়ার সময় লাম এখানে অদ্ভুত কিছু তন্ত্রমন্ত্র পড়ছিল। দেখতে মনে হচ্ছিল সে দোয়া পড়ছে, কিন্তু তার প্রত্যেকটি ওয়ার্ড ভিন্ন ছিল, যে ব্যাপারটা লক্ষ্য করে রিনি নিজেও। তবে আইনুর এইসবের কিছুই বুঝে উঠতে পারছিল না। হতে পারে সে এত কিছু নিয়ে ভাবতেই চাইছিল না। এখন মুলিয়াকে দাফন করার পর আস্তে আস্তে করে সেখান থেকে সকলে চলে যায়। এমন সময় আইনুরের কাছে আসে লাম এবং তাকে বলে তার বাবা তার জন্য কিছু জিনিস রেখে গিয়েছে, যেটা লাম তাকে দেখাতে চায়। আইনুরের সাথে বাকি দুই বন্ধুও যেতে চাইলে লাম তাদেরকে নিষেধ করে। প্রথমে তো সে তাদেরকে এখান থেকে চলেই যেতে বলে। পরবর্তীতে আইনুর সারিকে রিকোয়েস্ট করে যে তার দুই বন্ধুকে এখানে থাকতে দেওয়ার জন্য। সারি তখন নিজের পরিচয় দেয়। সে আসলে মুলিয়ার তৃতীয় স্ত্রী ছিল। প্রথম স্ত্রী ছিল আইনুরের মা, আর দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে আমরা আস্তে আস্তে জানতে পারবো।
এখন আইনুরের কথায় রিনি এবং বাগাসের থাকার ব্যবস্থা করে সারি। অন্যদিকে আইনুর নিজে চলে যায় লামের সাথে। বাড়ির ভেতরের দিকে যাওয়ার সময় রিনি বাগাসকে বলে যে আইনুর তার বাবার কাছ থেকে কি পেতে চলেছে, সে কি কোনো সুপার পাওয়ার পাবে। একথা শোনা মাত্রই সারি যেন চমকে যায়। সে পিছের দিকে তাকিয়ে তাদেরকে সাবধান করে বলে যে তারা যেন যত দ্রুত সম্ভব আইনুরকে নিয়ে এখান থেকে চলে যায়, কারণ এই জায়গাটা টিভিতে যেমনটি দেখা যায় তেমনটি ভালো নয়, এখানে অনেক ঝুঁকি রয়েছে। একথা বলে সাবধান করে সে চলে যায় তাদের দুজনের জন্য রুম রেডি করতে। এই সময় রিনি দেখতে পায় সেখানে দেওয়ালে রয়েছে একটা ছোট্ট বাচ্চার ছবি। এই ছোট বাচ্চাটি ছিল মুলিয়ার দ্বিতীয় স্ত্রীর। বাচ্চাটির পায়ে কিছুটা সমস্যা ছিল। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আইনুরকে লামের সাথে দেখতে পাই। লাম তাকে সাথে নিয়ে মুলিয়ার এমন একটা ঘরে চলে এসেছিল যেখানে মুলিয়া তার শক্তি নিয়ে সাধনা করত। সেখানে এসে আইনুর বলে যে সে তার বাবার ব্যাপারে সবকিছু জানতে চায়, তার বাবা কেমন মানুষ ছিল, সে কি করত, সবকিছু। তখন লাম তাকে সেখানেই অপেক্ষা করতে বলে কিছু একটা নেওয়ার জন্য ভেতরে চলে যায়। এমন সময় আইনুর পেছনের একটা কক্ষে পর্দার পেছনে কারোর উপস্থিতি টের পায়। দেখে সত্যিই মনে হচ্ছিল পর্দার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তাই সে সেদিকে এগিয়ে যায় এবং পর্দাটি সরাতেই অবাক হয়ে যায়, কেননা সেখানে কেউই ছিল না। এটা দেখে সে যখন সামনের দিকে এগিয়ে আসছিল ঠিক তখনই পেছন থেকে পর্দাটি আবারও সামনের দিকে এগিয়ে আসে। আইনুর এবার একটু ঘাবড়ে যায়। সে আস্তে আস্তে পেছনে ঘুরে তাকায়। এমন সময় হঠাৎই পাশ থেকে ওই আকৃতি তার উপর হামলে পড়ে। এই ঘটনায় আইনুর ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। সে ভয়ে চিৎকার করে উঠেছিল। এমন সময় সেখানে বই হাতে চলে আসে লাম। লাম এই বইটা আইনুরের হাতে তুলে দেয় এবং জানায় এটা তার বাবার, যেটা কিনা সে আইনুরের জন্য রেখে গিয়েছে। লাম জানায় যে মুলিয়া চাইতো আইনুর যেন তার পথে চলে এবং তার সব শক্তি নিয়ে সে যেন গ্রামবাসীদের পাশে দাঁড়ায়, যেভাবে মুলিয়া এতদিন তাদের পাশে দাঁড়িয়ে এসেছে। একথা শুনে আইনুর বেশ অবাক হয় এবং জিজ্ঞাসা করে যে সে তার বাবার মতো কিভাবে হতে পারবে। উত্তরে লাম বলে আগামী 3 রাতের মধ্যে এক রাতে সে আইনুরকে ওই সিক্রেট জায়গায় নিয়ে যাবে, যেখানে গেলে সে তার বাবার শক্তি পাবে। আইনুর এই কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে ওই মসজিদের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ওই ছোট্ট মেয়েটিকে আমরা নামাজ পড়তে দেখেছিলাম। এই মসজিদটা মুলিয়ার বাড়ির সাথেই ছিল, তাই তো সেখানে বাগাস গিয়েছিল নামাজ পড়তে। সে অজু করে মসজিদের ভেতরে প্রবেশ করে। এই মসজিদের পূর্ব দিকেই কবর দেওয়া হয়েছিল মুলিয়াকে। এখন ভেতরে প্রবেশ করে বাগাস যখন দেখতে পায় যে কেউই নামাজ আদায় করতে আসেনি, তাই সে সরাসরি চলে যায় মাইকের কাছে। মূলত সে আজান দিতে চাইছিল যাতে করে গ্রামবাসীরা এখানে নামাজ আদায় করতে আসে। তবে সে সেটা করার আগেই সেখানে লাম চলে আসে এবং তাকে বাধা দেয়। তার মতে এখানে কেউ নামাজ আদায় করে না। বাগাস অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কেন, সে তো সকাল থেকে এই গ্রামে আজানের শব্দ পর্যন্ত শোনেনি। এর উত্তর লাম দেয় না, বরং সে শুধুমাত্র বলে যে বাগাস চাইলে এখানে নামাজ আদায় করতে পারে, তবে তাকে এটা একা করতে হবে। সে যেন এই গ্রামের ঐতিহ্যের মর্যাদা রাখে। ফলে বাগাসও আর কথা বাড়ায় না। সে একাই নামাজ আদায় করতে শুরু করে, যেখানে সূরা ফাতিহা সম্পূর্ণ করতে না করতেই পেছন থেকে এক ভয়ানক কণ্ঠ বলে ওঠে আমিন। এটা শুনে বাগাস একটু ভয় পেয়ে গেলেও সে এই ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের নামাজ চালিয়ে যায়। তবে সে যখনই সিজদায় যায় তখনই হঠাৎ করে সিজদার দোয়া পড়তে শুরু করে পাশ থেকেই ওই ভয়ানক কণ্ঠ। সে ভয়ে ভয়ে পাশে তাকাতেই দেখতে পায় সেখানে পড়ে আছে মুলিয়ার কাটা মাথা। এটা দেখে বাগাস অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই তো সে ইস্তেগফার পড়ে সিজদা থেকে উঠেই হতবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় সে পশ্চিম দিকে নয় বরং পূর্ব দিকে অর্থাৎ মুলিয়ার কবরের দিকে সিজদা দিচ্ছিল। ফলে সে দ্রুত নামাজ ছেড়ে দিয়ে আবারও নতুন করে নামাজ পড়তে আরম্ভ করে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে বাগাস অধীর আগ্রহে অপেক্ষা করছিল আইনুরের জন্য। তখনও পর্যন্ত সে ফিরে আসেনি। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে রিনি খুব একটা মাথা ঘামায় না। তখন বাগাস তার সাথে ঘটা ওই ভয়ানক ঘটনার ব্যাপারে রিনিকে খুলে বলে। রিনি এই ব্যাপারে জানে না, কেননা আজ সারাদিন সে নামাজ আদায় করেনি। তবে তার কাছে এটা ভেবেও অদ্ভুত লাগে যে যদি এখানে কেউ নামাজ নাই পড়ে থাকবে তাহলে ওই মসজিদ কেন বানানো হয়েছে। উত্তরে বাগাস বলে যে হতে পারে এই মসজিদটা আগে বানানো হয়েছিল, এখানে মানুষেরা নামাজ আদায় করত। তবে যেমনটি নবী রাসূলরা ভবিষ্যৎবাণী করেছে
যে কোনো অশুভ শক্তি একটা স্থানকে টার্গেট করবে এবং সেখানকার মানুষদের মন থেকে ঈমান নষ্ট করে দিবে। তবে সে বুঝতে পারছিল না এই অশুভ শক্তি আসলে কে। উত্তরে রিনি বলে তার মনে হয় মুলিয়াই ছিল ওই অশুভ শক্তি, কেননা তার মৃত্যুর পর সকলে তার স্পর্শ পাওয়ার জন্য যেন পাগল হয়ে উঠছিল। এমন ভক্ত থাকা কোনো স্বাভাবিক ব্যাপার না। এমন সময় হঠাৎই সেখানে প্রবেশ করে আইনুর। তবে অদ্ভুত ব্যাপার হলো আইনুর বাগাসের সালামের উত্তর পর্যন্ত দেয় না, বরং খুব অদ্ভুত একটা হাসি দিয়ে তাদের সামনে দিয়ে ভেতরে চলে যায়, যার পিছু করতে করতে রুমে চলে যায় রিনি নিজেও। সেখানে গিয়ে সে আইনুরের সাথে কথা বলার চেষ্টা করে, তবে আইনুর তো বিছানায় বসে এক মনে ওই বইটি পড়ছিল। রিনি তখন মজা করে তাকে ভিডিও করার জন্য ক্যামেরা বের করে, তবে আইনুর এই ব্যাপারে মনোযোগ না দেওয়ায় সে সেটা সেখানেই অন করে রেখে দেয়। আর এরপর হঠাৎই নীল কাটারে তার হাত কেটে যায়। সে দৌড়ে চলে যায় আইনুরের কাছে এবং তার কাছে গিয়ে অভিনয় করতে থাকে যেমনটি তারা করত। আইনুরও এখানে খুব সিরিয়াস ভাবে তার চিকিৎসা করতে শুরু করে, যেভাবে মুলিয়ার ভিডিও দেখে শিখে তার সাথে মজা করত। অন্যদিকে ঠিক ওই সময় বাগাস সারিকে দেখতে পাই একটা রুমের দিকে যেতে, যে রুমের ভেতরে সে কাউকে খাবার দিয়ে বলে সে যেন ভেতরেই থাকে, বাইরে না আসে। একথা বলে সারি সেখান থেকে চলে যায়। বাগাস কৌতূহলবশত ওই ঘরে কি আছে তা দেখার জন্য এগিয়ে যায়, তবে সে সেটা দেখতে পায় না, কেননা তার আগেই তার পেছনে চলে আসছে আসল আইনুর। আইনুরকে এখানে দেখে বাগাস হতবাক হয়ে যায়, তাই তো সে দ্রুত চলে যায় রিনির কাছে। তবে ঘরের দরজা খুলতেই সে দেখতে পায় রিনি একা বিছানায় বসে আছে। সে যখন রিনিকে বলে আইনুর তো মাত্রই এলো, তখন রিনিও হতবাক হয়ে যায়। সে পাশে থাকা ওই ক্যামেরাটি চেক করে, যেখানে ভিডিও তো রেকর্ড হয়েছিল, তবে এই ভিডিওতে আইনুর ছিল না। এই ঘটনায় রিনি এবং বাগাস পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে এখানে নিশ্চয়ই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে, তাই তারা পরদিন সকালে এখান থেকে চলে যাবে বলে ঠিক করে। তবে আইনুর যেতে চাইছিল না, সে তার বাবার পথে চলবে। একথা শুনে বাগাস রেগে যায় এবং তাকে প্রশ্ন করে যে তার বাবার কোন পথ। সে তার হাতে থাকা ওই বইটি কেড়ে নেওয়ার চেষ্টাও করে, তবে আইনুর তাকে এটা স্পর্শ পর্যন্ত করতে দেয় না এবং স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তারা দুজন চাইলে এখান থেকে চলে যেতে পারে, তবে আইনুর তাদের সাথে যাবে না। কথা শুনে বাগাস রাগের মাথায় সেখান থেকে চলে যায় রুমে। এখন অন্যদিকে আমরা ওই ঘরের দৃশ্য দেখতে পাই, যেখানে ছোট্ট একটা ছেলে ছিল, তার পায়ে সমস্যা ছিল। এই ছেলেটি আসলে মুলিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান। সেখানে মুলিয়ার তৃতীয় স্ত্রী অর্থাৎ সারি আসে। সারি এবং তার কথা দ্বারা আমরা বুঝতে পারি যে তারা দুজনই কোনো একটা ব্যাপার নিয়ে চিন্তিত ছিল। সেই সাথে আইনুরের এখানে আসার ব্যাপারটা নিয়ে তারা একদমই খুশি ছিল না। এছাড়া সারি প্রেগনেন্ট ছিল। এখন ওই রাতে সারি একা একা ঘুমাচ্ছিল। এমন সময় হঠাৎই তার উপর থেকে কাঁথাটা আপনা আপনি সরে যায়, এতে করে তার ঘুম ভেঙে যায়। সে উঠেই দেখতে পায় কাঁথাটি নিচে পড়ে আছে এবং তার ভেতরে বসে আছে রেহমাত। ছোট্ট রেহমাত এখানে সারিকেও কাঁথার নিচে লুকাতে বলে, কেননা সেখানে চলে এসেছে মুলিয়া। একথা শুনে সারি বাইরের দিকে তাকাতেই দেখতে পাই রক্তাক্ত শরীর নিয়ে মুলিয়া তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে সারি রেহমাতের দিকে তাকাতেই চমকে ওঠে, কেননা তার সামনে বসেছিল ওই জিন। এই ভয়ঙ্কর গা হিম করা স্বপ্ন দেখে সারির ঘুম ভেঙে যায়। অন্যদিকে ওই রাতে আমরা দেখতে পাই আইনুরকে নিয়ে লাম গিয়েছিল একটা গুহার মতো স্থানে। এটাই ছিল মুলিয়ার সিক্রেট জায়গা। সেখানে চারি সাইডে মোমবাতি জ্বালানো ছিল। সেখানে নিয়ে গিয়ে লাম তাকে একটা নির্দিষ্ট স্থানে বসতে বলে, আর এরপর কিছু রিচুয়ালের পর লাম তার দিকে এগিয়ে আসে একটা ছুরি নিয়ে। সে আচমকাই এই ছুরি দিয়ে আঘাত করে আইনুরের দুই হাত এবং দুই পায়ে। আইনুর প্রচন্ড ব্যথা পাচ্ছিল। তখন লাম বলে তার সাথে সাথে এই মন্ত্র পড়তে। আইনুর ঠিক তাই করে। লাম যা বলছিল আইনুরও তাই বলতে থাকে। যে মন্ত্রপাঠের এক পর্যায়ে আইনুর দেখতে পাই ওই জঘন্য দেখতে জিনটি তার হাতের রক্ত খাচ্ছে। অন্যদিকে ওই সময় আমরা ছোট্ট রেহমাতকে দেখতে পাই, যে কিনা গভীর ঘুমে ছিল। তখনই হঠাৎ করে তার পাশে থাকা রেডিওটি আপনা আপনি চালু হয়ে যায় এবং সেখান থেকে কণ্ঠস্বর ভেসে আসে মুলিয়ার, যে কিনা রেহমাতকে ডাকছিল। যেটা শুনে ভয়ে রেহমাত দ্রুত রেডিওটি অফ করে দেয়।
তখনই সে বাইরে কিছু মন্ত্রপাঠের আওয়াজ শুনতে পায়। জানালা দিয়ে তাকাতেই সে দেখতে পায় বাইরে আইনুর খুব অদ্ভুতভাবে হেঁটে যাচ্ছে, যেন তার নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আর তার পেছন পেছন হাঁটছে লাম। আইনুর এখানে খুবই ভয়ঙ্করভাবে রেহমাতের দিকে তাকিয়ে হাসতে থাকে। অন্যদিকে গ্রামবাসীরাও নিজ নিজ ঘর থেকে বেরিয়ে এসে আইনুরকে এমন অদ্ভুতভাবে গ্রাম জুড়ে হাঁটতে দেখতে পায়। এই ব্যাপারটা তাদের কাছে যেন একদমই স্বাভাবিক ছিল। এদিকে বাড়িতে ঈশান নামাজ শেষ করে বাগাস অধীর আগ্রহে আইনুরের জন্য অপেক্ষা করছিল। এমন সময় রেহমাত তাকে বলে ওঠে যে তাদেরকে সাবধান থাকতে হবে, তা না হলে তাদের বিপদ হবে। একথা শুনে বাগাস তার কাছে এগিয়ে যায়। সে দেখতে পায় ছোট্ট রেহমাতের এক পায়ের সমস্যা। রেহমাত এখানে স্পষ্টভাবে তাকে জানায় যে আইনুরের মধ্যে ওই শয়তানটি ঢুকে গিয়েছে যা ছিল মৌলিয়ার মধ্যে। তাই তো তাদেরকে আইনুরকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। ঠিক তখনই আমরা বেডরুমে আইনুরকে দেখতে পাই। সে কখন বাড়িতে ফিরে এসেছে, কখন এইভাবে রিনির পাশে এসে ঘুমিয়ে পড়েছে, এই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। সে ঘুম থেকে উঠে নিজের হাত পায়ের ওই ক্ষত চিহ্নটা দেখে অবাক হয়ে যায়। এর মানে একটু আগে যা কিছু ঘটেছে তা সত্যিই ঘটেছে, এগুলো কোনো স্বপ্ন নয়। তবে তার মনে পড়ছিল না যে ওই জিনকে দেখার পর কি কি ঘটেছিল তার সাথে। এ কারণেই সে দ্রুত নামাজের জন্য তৈরি হয়ে যায়, যাতে করে মহান আল্লাহ তাআলার কাছে সে মাফ চাইতে পারে। অন্যদিকে রেহমাত বাগাসকে এই শয়তানের হাত থেকে বাঁচার একটা উপায় বলে, আর সেটা হলো এই গ্রামে কখনোই আজান দেওয়া হয় না। সে যদি আজান দিতে পারে তাহলে হতে পারে এই শয়তান দুর্বল হয়ে যাবে। এই কথা শুনে রেহমাত তখনই চলে যায় আজান দিতে। তবে সে আজান শুরু করতেই আমরা দেখতে পাই গ্রামবাসীর ভেতর থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল লামের একমাত্র মেয়ে। শুধুমাত্র মানুষজন অসুস্থই হচ্ছিল না, তাদের ইনকামের টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছিল, তাদের খাবার দাবারে পোকা উঠছিল। গ্রামবাসীর পাশাপাশি এখানে আইনুরেরও এই আজানের শব্দে ভীষণ কষ্ট হচ্ছিল। সে যেন এই শব্দ কিছুতেই নিতে পারছিল না। গ্রামবাসীর যেমন রক্ত বমি হচ্ছিল, কান থেকে রক্ত পড়ছিল, সেরকমই অবস্থা হয়ে উঠেছিল আইনুরের। ওই সময় আইনুরের পেছনে থাকা একটা আয়নার প্রতিচ্ছবি দেখা যায়, যেটা খুব ভয়ানকভাবে আইনুরের দিকে তাকিয়েছিল। অন্যদিকে বাগাস অনেক কষ্ট করে আজান দিচ্ছিল, কেননা ওই শক্তি এসে বাগাসের গলা চেপে ধরেছিল। তবুও বাগাস হার না মেনে কোনো মতে আজানটা শেষ করে। তখনই হঠাৎ করে তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। এটা দেখে বাগাস একেবারেই হতবাক হয়ে যায়। এদিকে আজান শেষ হওয়ার সাথে সাথে আইনুরও স্বাভাবিক হয়ে যায়। তাই তো তখনই সে রিনির সাথে দৌড়ে চলে যায় মসজিদে নামাজ পড়তে। সেখানে গিয়ে তারা বাগাসের এই অবস্থা দেখে আরো বেশি অবাক হয়। তখন বাগাস বলে সে নিশ্চিত এখানে কোনো না কোনো সমস্যা রয়েছে, তাই তাদের এখনই নামাজ আদায় করা উচিত এবং মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া উচিত। একথা বলে তারা দুই বন্ধু নামাজে দাঁড়ায়। অন্যদিকে রিনির সমস্যা থাকার কারণে সে নামাজ পড়তে পারে না। ওই সময় রেহমাতও আসে মসজিদে কি হচ্ছে তা দেখার জন্য। এমন সময় সালাম ফিরাতেই বাগাস উপর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সেদিকে তাকাতেই সে হতবাক হয়ে যায়, কেননা মসজিদের ছাদে আইনুর উল্টো চলছিল, যা দেখে রিনি এবং রেহমাতও এগিয়ে আসে। এমন সময় পুরোপুরি জিনে আসর করা আইনুর ঝাঁপিয়ে পড়ে রেহমাতের উপর। বাগাস এবং রিনি তাকে আটকানোর জন্য ছুটে আসে। বাগাস সূরা পাঠ করতে শুরু করলে আইনুরের ভেতরকার জিন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তখনই সেখানে সারি চলে আসে এবং আইনুরকে দূরে ছুড়ে দেয় এবং বলে আইনুর যেন রেহমাতের কোনো ক্ষতি করার চেষ্টা না করে। তবে আইনুরের তো কিছু মনেই ছিল না যে এতক্ষণ যাবৎ আসলে কি ঘটেছে। এখন পরদিন সকাল হতে না হতেই গ্রামবাসীরা তাদের বাড়ির সামনে এসে উপস্থিত হয়, যাদের প্রধান ছিল লাম। লাম মূলত রেগেছিল বাগাসের উপর, কারণ সে নিষেধ করা সত্ত্বেও গত রাতে এই গ্রামে আজান দিয়েছে, যার কারণে গ্রামবাসীদের অনেক কষ্ট হয়েছে। তাই সে এখানে বাগাস এবং রিনিককে যত দ্রুত সম্ভব এই গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে। সেই সাথে এটাও জানিয়ে দেয় যে আইনুর এই গ্রাম থেকে যাবে না। আইনুর এই সব কিছু লুকিয়ে লুকিয়ে শুনছিল। বাগাস এবং রিনি কিছুতেই তাদের ফ্রেন্ডকে এইরকম বিপদে ফেলে যেতে চাইছিল না, তাই তারা এই ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য সারি এবং রেহমাতকে প্রশ্ন করে, যেখানে সারি রেহমাতের পরিচয় দেয় যে সে মৌলিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান, যে কিনা রেহমাতের জন্মের পরপরই মারা গিয়েছিল। এবং সারি গত 5 বছর ধরে রেহমাতকে নিজের সন্তানের মতো করেই লালন পালন করছে। তবে রেহমাতকে মৌলিয়া সকলের কাছ থেকে লুকিয়ে রাখত।
কেননা তার এক পায়ে ছিল সমস্যা। এটা শুনে আইনুর অবাক হয়ে যায়, কেননা মুলিয়া নিজেই সকলের এই সকল সমস্যা দূর করত, অথচ সে তার ছেলের রোগী দূর করতে পারেনি। এই প্রশ্নের উত্তরে রেহমাত একটা কথা বলে যে সন্তানরা অভিশপ্ত এবং স্ত্রীরা বলির পাত্র। সে বলে আইনুর এবং রেহমাতের মা এমনি এমনি মারা যায়নি, বরং মুলিয়াই তার স্ত্রীদের বলি দিত এবং শয়তানের পূজারী হওয়ায় তার সন্তানরা অভিশপ্ত হয়েই জন্ম নিত। একথা শুনে আইনুর জিজ্ঞাসা করে যে মুলিয়াকে তাহলে কে মারল? উত্তরে রেহমাত বলে যে এই প্রশ্নের উত্তর খুঁজে কোনো লাভ নেই, কেননা তার বাবা কোনো ভালো মানুষ ছিল না। একথা শোনা মাত্রই আমরা দেখতে পাই আইনুরের নাক থেকে রক্ত বেরিয়ে এসেছে এবং সে কিছুটা অস্বাভাবিক হয়ে গিয়েছে। সে রেহমাতকে উদ্দেশ্য করে বলে যে এর কোনো কিছুই ভুল নয়, বরং ভুল তো রেহমাত নিজে। একথা বলে সে ভেতরে চলে যায়। সকলে বুঝতে পারে আইনুর আবারও নিজের মধ্যে নেই। তাই তো বাগাস এবং রিনি রেডি হয়ে আইনুরকে ডাকতে তার রুমের কাছে যায়। তবে আইনুর কিছুতেই নিজের রুমের দরজা খুলছিল না। এদিকে বাগাসের মনে জেগেছিল বেশ কিছু প্রশ্ন। যদি মুলিয়া সত্যি শয়তানের উপাসনা করে থাকে এবং এই গ্রামবাসীরা যারা কিনা শয়তানের সেবা নিয়েছে তারা যদি আজানের আওয়াজ শুনে কষ্ট পেয়ে থাকে, তাহলে কেন এই গ্রামের বাইরে থেকে যারা এসে মুলিয়ার সেবা নিয়েছে তাদের আজানে কোনো সমস্যা হচ্ছে না? এই কথার উত্তর রেহমাত তাকে দেয় যে মুলিয়ার পাশাপাশি এই গ্রামের গ্রামবাসীরা ওই শয়তানের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অন্যায় করেছে, এমনকি জেনে শুনে নিজের স্ত্রী সন্তানকে বলি দিয়েছে টাকা পয়সার মতো অর্থলোভের জন্য, যেগুলো রেহমাত নিজ চোখে দেখেছে। সে এখন বাগাস এবং রিনিকে নিয়ে যেতে চাইছিল মুলিয়ার সিক্রেট বেসমেন্টে, যেখানে সে ওই বলি দেয়া মানুষদেরকে নিয়ে যেত। রেহমাত ভালো করেই জানতো ওই বইয়ের মধ্যে রয়েছে ওই বেসমেন্টের চাবি, তাই তো সে সেটা বের করে ওই স্থানে চলে যায় যেখানে ছিল বেসমেন্টের দরজা। সে দরজা খুলে দিলেও নিজে তাদের সাথে নিচে যায় না। রিনি এবং বাগাস একাই যায় বেসমেন্টের ভেতরে। সেখানে এই রহস্যজনক সবকিছুর ভিডিও করছিল রিনি। হঠাৎই সে তার সামনে দিয়ে বাগাসকে তড়িঘড়ি করে হেঁটে যেতে দেখতে পায়, যার পিছু পিছু সে পৌঁছে যায় একটা ঘরে। তবে সেখানে প্রবেশ করে সে বাগাসকে দেখতে পায় না। ওই ঘরে মুলিয়ার একটা ছবি সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, যেখানে তার হাতে ছিল একটা তাসবিহ। ছবি দেখে রিনির ভয় করায় সে দ্রুত ওই ঘর থেকে বেরিয়ে যেতে যায়। এমন সময় হঠাৎই তার পায়ের কাছে তাসবিহর টুকরো এসে পড়ে। সে পিছে ঘুরে দেখতে পায় ওই ছবির হাতে তাসবিহ নেই, সেই সাথে ছবির উপর থাকা সাদা কাপড়টি নিচে পড়ে আছে, যার নিচে বসে আছে ওই শয়তানি শক্তি। তবে অদ্ভুত ব্যাপার হলো এই সব কিছু ক্যামেরায় দেখা যাচ্ছিল, খালি চোখে সেখানে কাউকেই দেখা যাচ্ছিল না। এমন এক পর্যায়ে ওই শক্তি আস্তে আস্তে করে উঠে দাঁড়ায় এবং হামলে পড়ে রিনির উপর। এতে করে রিনি পড়ে যায় এবং ভয়ে চিৎকার করতে থাকে। তখনই তার কাছে চলে আসে বাগাস। বাগাস আসা মাত্রই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখন বাগাস বলে সে কিছু একটা খুঁজে পেয়েছে। একথা বলে সে রিনিকে নিজের সাথে করে নিয়ে যায়। সে মূলত একটা দরজা খুঁজে পেয়েছিল। তার মনে হচ্ছিল এই দরজার পেছনে নিশ্চয়ই কিছু আছে। তখন রিনি তাকে রেহমাতের দেওয়া ওই চাবিটি দেয়, যে চাবিটি দিয়ে বাগাস ওই দরজা খুলেও ফেলে। এমন সময় ওই দরজার ফাঁকা দিয়ে বেরিয়ে আসে অসংখ্য ভয়ানক হাত, যা বাগাসকে ধরে টেনে নেওয়ার চেষ্টা করে। বাগাস এবং রিনি কোনো মতে নিজেদেরকে মুক্ত করে এবং দৌড়ে পালিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করে। তবে মেন দরজার কাছে আসতেই সেটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। তারা কিছুতেই দরজাটি খুলতে পারছিল না। পেছনে ঘুরতেই তারা হতবাক হয়ে যায়। সেখানে অসংখ্য আত্মারা তাদের সামনে মাথা নুইয়ে সেজদা করছিল, আর এই জিনিসটা সেখানে পড়ে থাকা ক্যামেরায়ও রেকর্ড হচ্ছিল। ফলে এই দৃশ্য দেখে বাগাস অনেক বেশি ভয় পেয়ে যায়। সে দ্রুত আয়াতুল কুরসি পড়তে আরম্ভ করে। আয়াতুল কুরসি পড়ার সাথে সাথেই দরজাটি খুলে যায়। তারা দুজনই প্রাণ বাঁচিয়ে পালায়। ক্যামেরাটি সেখানেই পড়ে থাকে। অন্যদিকে ওই সময় আমরা আইনুরকে দেখতে পাই, যে কিনা অদ্ভুতভাবে গ্রামের মধ্য দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। এই জিনিসটা লক্ষ্য করে লামের স্ত্রীও। সে লামকে গিয়ে এই ব্যাপারে জানায়। লাম বুঝতে পারে সময় চলে এসেছে। সে নিজের মেয়েকে জড়িয়ে ধরে। আমরা জানতে পারি লাম মূলত নিজের মেয়েকে সুস্থ রাখার জন্যই চাইছিল মুলিয়ার শক্তি যাতে আইনুরের মধ্যে আসে, যাতে করে সে তার সাহায্যে নিজের মেয়েকে সুস্থ রাখতে পারে। গ্রামবাসীরাও এখানে আইনুরকে এই অদ্ভুতভাবে হাঁটতে দেখে বুঝতে পারে মুলিয়ার শক্তি অলরেডি তার মধ্যে চলে এসেছে। তাই তো সকলে তার পিছু পিছু হাঁটতে থাকে। গ্রামের সবাই বেরিয়ে আসে নিজ নিজ ঘর থেকে।
এখানে একজন মহিলার হাতে সমস্যা ছিল, যা দেখে আইনুর মাঝপথেই দাঁড়িয়ে যায়। মহিলাটি তার দিকে এগিয়ে আসে। তখন আইনুর ঠিক মুলিয়ার মতো করে তাকে বলে তার উপর বিশ্বাস রাখতে। এগুলো বলে সে মুলিয়ার মতো অঙ্গভঙ্গি সেই সাথে মন্ত্র পড়তে থাকে। আর এক পর্যায়ে সে ওই মহিলার হাত টেনে তাকে সুস্থ করে দেয়। এটা দেখে আশেপাশের সব গ্রামবাসীরা তাকে মুলিয়ার মতো করেই শ্রদ্ধা করতে থাকে। এই সব কিছু দূর থেকে দেখছিল ছোট্ট রেহমাত। সে এটা দেখা মাত্রই দৌড়ে চলে যায় সারির কাছে। সারি তখন অলরেডি ব্যাগপত্র গোছানো শুরু করেছিল, কেননা তারা বুঝতেই পেরেছিল যে তাদের বিপদ ঘনিয়ে এসেছে। বাকিটা রেহমাত এসে তাকে জানায় যে এবার আইনুর পুরোপুরিভাবে ওই জিনের আসরে চলে এসেছে। ফলে তারা দ্রুত কাপড় চোপড় নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আইনুর তখনও পর্যন্ত গ্রামবাসীদের সুস্থ করে চলেছিল। তখনই সেখানে চলে আসে বাগাস। বাগাস এখানে আইনুরের হুঁশ ফেরানোর চেষ্টা করে, তবে আইনুরের ভেতরে থাকা জিন তার উপর রেগে যায় এবং তাকে বলে সে অনেক দুর্বল প্রকৃতির মানুষ। এ কারণেই সে মানুষের মধ্যে শুধুমাত্র ভয়ের সৃষ্টি করে। ওই সময় রিনি তাকে আটকাতে আসলে সে রিনিকেও উল্টোপাল্টা কথা বলতে থাকে, যে রিনি সবসময় নাটক করে আইনুরের পাশে থাকার, কিন্তু আসলে তো রিনি নিজেই নিজের জীবনে অনেক একা। তার বাবা মায়ের ডিভোর্স হওয়ার পর সে অনেক বেশি একাকিত্বে ভোগে, এই কারণেই সে আইনুরের সাথে থাকে। কথা বলার সাথে সাথেই রিনি তাকে একটা থাপ্পড় মারে, যা দেখে মাঝখানে চলে আসে লাম। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আইনুর মুলিয়ার পথে চলবে, আর এই ব্যাপারে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে আটকে রাখতে হবে গ্রামবাসীদের। অর্থাৎ এখানে রিনি এবং বাগাসকে আটকে রাখার কথা বলা হচ্ছিল, তাই তো তাদেরকে মুলিয়ার বাড়িতেই আটকে রাখা হয় এবং যত দ্রুত সম্ভব এই গ্রাম থেকে চলে যেতে বলা হয়। তারা দুজন বুঝতে পারছিল না যে তারা কি করবে। এইভাবে তারা আইনুরকে একাও ছাড়তে পারছিল না। একমাত্র সারি এবং রেহমাতি তাদেরকে সাহায্য করতে পারত, কিন্তু সমস্যার ব্যাপার হলো তারা তো অলরেডি ওই বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, যেটা জানার পর রিনি এবং বাগাস আরো বেশি অসহায় হয়ে পড়ে। এদিকে আইনুরকে নিয়ে লামু চলে যায় ওই গুহার মতো স্থানে। সেখানে সে আবারও আইনুর উপর ওই কালো জাদু করতে থাকে, যাতে করে পুরোপুরিভাবে ওই শয়তান জিন তাকে পজেস করে নেয়। লামু মূলত এটাও জানতে চাইছিল যে কিভাবে মুলিয়া মারা গিয়েছে। জিনটি এবার পুরোপুরিভাবে আইনুরকে বশে নিয়ে নেয় এবং তাকে দেখায় মুলিয়া কিভাবে মারা গিয়েছিল। মূলত এই স্থানেই মুলিয়া মারা গিয়েছিল। ওই দিন সারি মুলিয়ার এই শয়তানের উপাসনার ব্যাপারে জানতে পেরেছিল। এটাও জানতে পেরেছিল যে তার পেটে থাকা সন্তানের জন্মের সাথে সাথে সেও মারা যাবে, তাকেও বলি হতে হবে ওই শয়তানের। এই নিয়েই মুলিয়া এবং তার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মুলিয়া আরেকটু হলে সারিকে মেরেই ফেলতো। এমন সময় সেখানে চলে আসে রেহমাত এবং রেহমাতি নিজের হাতে নিজের বাবাকে ভুলবশত খুন করে ফেলে। সৎমার প্রাণ বাঁচাতে গিয়ে সে নিজের আপন বাবার খুন করে ফেলেছিল, তাই তো সেখানে বসেই সে কাঁদছিল। তবে সারি ব্যাপারটা সামলে নেয়। তারা দুজন মিলেই সেই রাতে আক্ষেতের ভেতর দিয়ে মুলিয়ার লাশ টেনে নিয়ে যাচ্ছিল, যখন সেখানে দুর্ভাগ্যক্রমে চলে আসে লাম। আর তার কারণেই তারা মুলিয়ার লাশ সরাতে পেরেছিল না। এখন দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে এটা জানার পর ওই জিন প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায়। তার এই রাগ দেখে সকলে তার সামনে মাথা নুইয়ে সম্মান করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই সারি এবং রেহমাত ওই আক্ষেতের মধ্য দিয়েই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎই রেহমাত কিছুর একটা আওয়াজ শুনে থেমে যায়। সারি তাকে দ্রুত হাঁটতে বলে। তখনই হঠাৎ করে রেহমাতকে কিছু একটা টেনে নিয়ে যায়। সারি পারত তার সৎ ছেলেকে এখানে ফেলে রেখে যেতে, তবে ছোটবেলা থেকেই রেহমাতকে কোলে পিঠে করে বড় করেছে সে, তাই তো সে রেহমাতকে বিপদে ফেলে যেতে পারে না। বরং সে রেহমাতকে বাঁচানোর জন্য জিনে আসর করা আইনুরের সাথে লড়াই করতে থাকে। এমনকি রেহমাতকে বাঁচানোর জন্য সে তো নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ করে না। অনেকটা আহত হওয়ার পরও সে ওই জিনকে প্রাণপণে আটকে রাখে এবং রেহমাতকে পালাতে বলে। রেহমাতও কোনো মতে ওই আক্ষেতের ভেতর থেকেই পালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এমন সময় সে ধাক্কা খায় বাগাসের সাথে। সে বাগাসদেরকে দ্রুত নিয়ে যেতে চায় তার মাকে বাঁচানোর জন্য, তবে ওই স্থানে গিয়ে তারা সেখানে কাউকেই পায় না, না সারিকে না আইনুরকে। ফলে তারা বুঝে উঠতে পারছিল না যে এই মুহূর্তে তারা কি করবে। আইনুর এখন পুরোপুরিভাবে ওই জিনের বশে ছিল, তাই তো ওই জিনের ব্যাপারে বিস্তারিত জানার জন্য তারা চলে যায় মুলিয়ার ওই উপাসনাগারে। সেখানে গিয়ে বিভিন্ন বই থেকে তারা জানার চেষ্টা করে যে এই জিনের সাথে লড়াই জেতার উপায় কি। ওই সময় আমরা দেখতে পাই জিনে আসর করা আইনুর সারিকে টানতে টানতে পুরো গ্রাম জুড়ে হেঁটে বেড়াচ্ছিল, যা দেখে গ্রামবাসীরাও ভীষণ ভয় পেয়ে যায়।
এদিকে রেহমাতের দেওয়া একটি বই থেকে তারা জানতে পারে যে মৃত্যু ছাড়া এ থেকে বাঁচার আর কোনো উপায় নেই, অর্থাৎ ওই জিন যাকে পজেস করবে তাকে মেরে ফেলতে হবে। তবে তাকে যে কেউ মারতে পারবে না, তাকে মারতে পারবে তার ছেলে মেয়ে অথবা সরাসরি রক্তের কেউ। এই কারণেই সেদিন রেহমাত মারতে পেরেছিল মুলিয়াকে, কেননা রেহমাত মুলিয়ার ছেলে। এখন এটা শুনে রিনি বলে ওঠে যে তার মানে আইনুরকে মারতে পারবে রেহমাত, যেহেতু সে তার ভাই। তবে বাগাসিতে রাজি হয় না, সে বলে নিশ্চয়ই এ থেকে বাঁচার অন্য কোনো উপায় হবে। তখনই সে ওই বইতে একটা বাক্য লেখা দেখতে পায় যে আজান এবং নামাজি পারে এই শয়তানদেরকে মানুষের থেকে দূর করতে, অর্থাৎ গ্রামবাসীদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে হবে। তারা এই সব কিছু দেখছিল, এমন সময় প্রেগনেন্ট সারিকে টানতে টানতে সেখানে চলে আসে আইনুর, যার পিছু পিছু গ্রামবাসীরাও চলে এসেছিল। আইনুরের এই ভয়ঙ্কর রূপ তারা কখনোই কল্পনা করেনি। তারা যে শয়তান জিনকে নিজেদের রক্ষাকর্তা মনে করত, তার এই ভয়ঙ্কর রূপ তারা কখনো ভাবতেও পারেনি। তাই তো তারা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। এদিকে ওই জিন বাইরে ডাকতে থাকে রেহমাতকে। সে মূলত মুলিয়াকে খুন করার জন্য রেহমাতের প্রতি প্রতিশোধ নিতে চাইছিল। বাগাস এবং রিনির সাথে বাইরে এসে রেহমাত তার মার এই অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে তাকে বাঁচাতে চাইছিল, আর ওই জিন চাইছিল রেহমাতকে মারতে। মাঝখানে ছিল সারি, যে কিনা এই অবস্থাতেও ওই জিনকে আটকানোর চেষ্টা করে। এর ফলে ওই জিন এত বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে যে সে পাশে পড়ে থাকা পাথর দিয়ে সারির মাথায় আঘাত করে তা পিষে ফেলে। এই ঘটনায় সকলের রূহ যেন কেঁপে যায়। গ্রামের কয়েকজন মিলে সাহস করে আইনুরকে বেঁধে ফেলে। লাম এসে তাকে শান্ত হতে বলে। মূলত লামও বুঝতে পারেনি এরকম কিছু একটা হবে। সে তো চাইছিল যেভাবে মুলিয়া এই জিনকে নিয়ন্ত্রণে রাখত, ঠিক একইভাবে আইনুরও হয়তোবা এই জিনকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। কিন্তু এখন তো এই জিন উল্টে আইনুরকেই নিয়ন্ত্রণ করছে। তাই তো সে আইনুরকে ডাকতে থাকে যাতে করে সে এই নিয়ন্ত্রণ ফিরিয়ে নেয়। তবে এতে কোনো লাভ হয় না, বরং ওই জিন এবার আক্রমণ করে লামের উপর। সে তার গলা চেপে হাওয়ায় তুলে ফেলে, আর এরপর তার গলার ভেতরে একটা রড ঢুকে তাকে মেরে ফেলে। এরপর ওই জিন সকলের উদ্দেশ্যে বলে এই মেয়েটিকে তার থেকে আলাদা করার চেষ্টা করলে সে সবাইকে মেরে ফেলবে। তারা অলরেডি জাহান্নামে নিজের বাসস্থান করে ফেলেছে। এখন থেকে আর কোনো মানুষ তার উপর কোনো রকম হুকুমদারি করতে পারবে না, যেটা এতদিন যাবৎ মুলিয়া করে এসেছে। অর্থাৎ ওই জিন এখন নিজেই ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ওই মুহূর্তে বাগাসের মনে পড়ে যায় যে এই জিনকে শান্ত করতে গেলে বা তাকে হারাতে গেলে তাকে কি করতে হবে। তাই তো সে সেখানেই জিনের পাশে দাঁড়িয়ে আজান দিতে শুরু করে। এই আজানের শব্দে জিনের ভীষণ কষ্ট হচ্ছিল। গ্রামবাসীরাও এবার আর তাকে থামায় না। জিন এখানে আইনুরের কণ্ঠে বাগাসকে বারবার থামতে বলে, তবে বাগাস এই কথা শোনে না। এমনকি তার কাশির সাথে রক্ত পর্যন্ত পড়ছিল, এতেও সে থামে না। সে পুরো আজান কমপ্লিট করে। এর ফলে আইনুরের ভেতরে থাকা জিন ছটফট করতে করতে শান্ত হয়ে যায়। এমন সময় হঠাৎই ওই বাড়ির নিচে থাকা সিক্রেট বেসমেন্ট থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে থাকে, যা শুনে বাগাসের পিছু পিছু গ্রামবাসীরাও ওই বেসমেন্টের ভেতরে প্রবেশ করে। সেখানে ঝুলিয়ে রাখা হয়েছিল অসংখ্য গ্রামবাসীদের লাশ, যাদেরকে তাদের প্রিয়জনরাই বলি দিয়েছিল। এই বলি দেওয়া লাশকে এইভাবে ঝুলিয়ে রেখে তার নিচে রাখা হয়েছিল একটা করে কলস, যে কলসে টিপ টিপ করে পড়ছিল ওই লাশের রক্ত। আর ঠিক এইভাবেই ধীরে ধীরে কষ্ট দিয়ে প্রত্যেককে মারা হয়েছিল। এত কিছু দেখে গ্রামবাসীরা বুঝতে পারে যে তারা কিসের বিনিময়ে এতদিন যাবৎ এত সুযোগ সুবিধা পেয়ে এসেছে। তারা এইসব লাশ দেখছিল। ওই সময় আমরা বাইরের দৃশ্য দেখতে পাই, যেখানে আইনুরের ভেতরে থাকা ওই জিন রিনির সাথে কথা বলতে শুরু করে এবং তাকে জানায় ভেতরে রয়েছে অসংখ্য লাশ, যা শুনে রিনি অনেক ভয় পেয়ে যায়। এমন সময় হঠাৎই বিদ্যুৎ চমকে ওঠে। দেখা যায় আইনুর সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। ফলে রিনি সহ বাইরে থাকা বাকি গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে হঠাৎই ভেতরে লাইট ফ্লিকার করতে শুরু করে। সকলে দেখতে পারে নির্জীব ওই লাশগুলো সেজদায় বসেছে এবং তাদের সামনে দাঁড়িয়ে আছে আইনুর। আইনুর খুব ভয়ঙ্কর ভাবে সেখানে থাকা বাগাস সহ বাকি গ্রামবাসীদেরও তার সামনে সম্মানে নুইয়ে দেয়। তবে বাগাসকে নিয়ন্ত্রণ করা এত সহজ ছিল না। তাই তো ওই অবস্থাতেই সে আজান দিতে শুরু করে। তার দেখা দেখি বাকি গ্রামবাসীরাও আজান দিতে থাকে। এর ফলে ওই শয়তান ছটফট করতে করতে নিচে পড়ে যায়। সেখানেই ছটফট করতে করতে আমরা দেখতে পাই তার ভেতর থেকে শয়তান জিন বেরিয়ে এসেছে।
ফলে আজান শেষ হতে না হতেই আইনুর স্বাভাবিক হয়ে যায়। তবে বাগাস বুঝতে পেরেছিল এত সহজে সবকিছু থামবে না। গত 15 বছর এই গ্রামে কেউ আজান দেয় না। 15 বছরের মধ্যে গ্রামবাসীরা কখনো নামাজও আদায় করেনি। তাই তাদেরকে প্রথমে মহান আল্লাহ তাআলার শরণাপন্ন হতে হবে, একসাথে সকলকে নামাজ আদায় করতে হবে এবং মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তাই সে সকলকে জড়ো করে ওই মসজিদে। সেখানে আইনুরও ছিল। সকলে এখানে একসাথে নামাজ আদায় করতে শুরু করে। তবে রিনি যেহেতু নামাজ পড়তে পারবে না, তাই সে পাশে বসে তাসবিহ পড়ছিল। এমন সময় হঠাৎই তার তাসবিহটা ছিঁড়ে যায়। সেগুলো গড়িয়ে চলে যায় আইনুরের পায়ের কাছে। দেখা যায় আইনুরকে আবারও বশে নিয়ে নিয়েছে ওই জিন। তাই রিনি তার কাছে ছুটে যায় এবং তার হুঁশ ফেরানোর চেষ্টা করে। অন্যদিকে আমরা আইনুরের কল্পনার জগৎ দেখতে পাই, যেখানে তার বাবা মলিয়া তার সামনে এসেছিল এবং তাকে বলছিল তার উপর বিশ্বাস রেখে তার পথে চলতে, যার ফলে আসল দুনিয়াতে আইনুরের উপর আবারও ওই শয়তানি জিনের প্রভাব বাড়তে থাকে। সে রিনির গলা চেপে ধরে তাকে উঁচু করে ফেলে। ওই সময় আমরা কল্পনার জগতে আইনুরের কণ্ঠ শুনতে পাই, যে কিনা বারবার বলছিল সে মলিয়াকে বিশ্বাস করে না। সে পূর্ণাঙ্গভাবে ঈমান এনেছে মহান আল্লাহ তাআলার উপর। সে একমাত্র মহান আল্লাহ তাআলাকেই বিশ্বাস করে। এভাবেই আল্লাহু আকবার বলতে বলতে আস্তে আস্তে করে তার শরীর থেকে ওই জিন বেরিয়ে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। রিনি তার হুঁশ ফিরিয়ে আনে। আইনুর বুঝতে পারে তার অনেক বেশি তওবা করা প্রয়োজন এবং মহান আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা চাইতে হবে নামাজের মাধ্যমে। তাই তো সে আর এক মুহূর্তও দেরি না করে তখনই নামাজে দাঁড়িয়ে পড়ে। ওই পুরো রাতটা গ্রামবাসীরা মহান আল্লাহ তাআলার নামাজ আদায় করতে করতে কাটিয়ে দেয়। পরদিন সকালে বৃষ্টির রূপে মহান আল্লাহ তাআলার রহমত নেমে আসে সকলের কাছে। সব লাশগুলোকে উদ্ধার করে নেওয়া হয় এবং সঠিক নিয়মে প্রত্যেকটি লাশকে দাফন করা হয়। এখানে সারির মৃত্যুতে রহমত প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল। সেই সাথে ভেঙে পড়েছিল আইনুর নিজেও, কেননা এই সব কিছুর জন্য সে নিজেকেই দায়ী মনে করছিল। এখন শেষ দৃশ্যে আমরা দেখতে পাই আইনুরের সাথে দেখা করতে এসেছে তাকে ছোটবেলা থেকে লালন পালন করা বাবা আব্দু। আইনুর সিদ্ধান্ত নিয়েছিল সে এখন থেকে এই গ্রামেই থাকবে, রহমতকে দেখাশোনা করবে, সেই সাথে গ্রামের মানুষদেরকে সঠিক পথে অর্থাৎ মহান আল্লাহ তাআলার পথে পরিচালনায় সাহায্য করবে। সে এখানে আব্দুর কাছে ক্ষমা চায় ওই রাতে ওই কথাগুলো বলার জন্য। সেই সাথে তাকে ধন্যবাদ জানায় তাকে সঠিক পথে অর্থাৎ মহান আল্লাহ তাআলার পথে পরিচালনা করার জন্য। সে আজীবন আব্দুর প্রতি কৃতজ্ঞ থাকবে। এখানে বাগাস আসে এবং আব্দুর হাতে তুলে দেয় ওই শয়তানি বইটি। সে চাইছিল এই বইটি যাতে আর কখনোই কেউ না পায়, সেই ব্যবস্থা যেন আব্দু করে। এখন রিনিও তাদের কাছ থেকে বিদায় জানিয়ে চলে যায়। অন্যদিকে সেখানে আইনুরের সাথে থেকে যায় বাগাস। যেহেতু বাগাস আইনুরকে পছন্দ করত, তারা দুজন এখন থেকে এই গ্রামে থেকে গ্রামের মানুষদেরকে আজান, নামাজ এবং কোরআন পাঠ শেখাবে বলে ঠিক করেছিল। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। অনেকদিন পর ইন্দোনেশিয়ান একটা প্রপার ইসলামিক হরর মুভি দেখলাম। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সেই সাথে আপনার আমার মতো মুভি লাভার্সদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। Thank you so much for watching this video. Allah Hafiz.